নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি একটা একদম নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি পাকা তাল দিয়ে এত সুন্দর একটা পুর ভরা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন পাকা তালের সিজন, প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায় এবং আমাদের গ্রামে ঘরে তো প্রত্যেকের বাড়িতে তাল রয়েছে। সেই তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়। আমার চ্যানেলে কিন্তু অলরেডি তালের অনেক রকম রেসিপি তেল ছাড়াও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারেন। আবার আমি হাজির হয়ে গেছি একটা তেল ছাড়া রেসিপি নিয়ে। আমাদের অনেকেরই হার্টের প্রবলেম, গ্যাসের প্রবলেম, তেল খাওয়া নিষেধ, সেই জন্য আজকে আমি তেল ছাড়া পাকা তাল দিয়ে কত সুন্দর একটা পুর ভরা স্ন্যাক্স রেসিপি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা খুব সুন্দর মিষ্টি পাকা তাল। তালটা যে মিষ্টি সেটা আপনারা চিনবেন কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি। অনেকে বাজার থেকে তাল কিনে আনেন, দেখবেন তালের পুরো গাটা একদম কালো হয় আর মুখের দিকটা, বোকার নিচটা যেটা সেটা একদম লাল। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তালটা নিয়েছি, এরকমই তালটা নিলেই কিন্তু তালটা খুব মিষ্টি হয়। এই তালটা কিন্তু একটুও তেতো না। অনেক তালগুলো যেগুলো একটু লাল লাল হয় সেগুলো একটু তেতো হয়। এই কালো তালটা কিন্তু একদমই তেতো না, খুব সুন্দর মিষ্টি, আর এর গন্ধটা কিন্তু খুবই সুন্দর। তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন তালের খোসাটা ছাড়িয়ে নিতে কালারটা দেখুন কত সুন্দর লাগছে, আর তালের একটা পাকা গন্ধ খুব সুন্দর উঠেছে। যারা আমার মতো তাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করবেন। তালটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে তালের মাড়টাকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ছাঁকনি কিংবা যে ছিদ্রযুক্ত থালা হয় না, যেগুলোতে আমরা পিঠে বানাই, সেগুলোতেও কিন্তু সুন্দরভাবে তালের মাড়টা বের করা যায়, কিংবা কোনো টিফিন কৌটোর ওপরে রেখেও কিন্তু সুন্দরভাবে তালের মাড়টাকে বের করে নেওয়া যায়, বা প্লাস্টিকের ঝুড়ি, তোমাদের যেটা সুবিধা হবে সেটাতে করে তালের মাড়টাকে বের করে নেবে। আর তালের মাড়টাকে যদি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও, এক সপ্তাহ কানি যদি রাখতে চাও ফ্রিজ ছাড়াই, কিন্তু এক সপ্তাহ পর্যন্ত তালের মাড়টা ভালো থাকে। কিভাবে থাকে সেটাও আমি বলে দিচ্ছি। তালের মাড়টাকে জল দেবেন না, এমনি শুকনো শুকনো তালের মাড়টাকে বের করে নেবেন। বের করে নেওয়ার পর তালের মাড়টাকে হালকা 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে রেখে দেবেন। দেখবেন এক সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত ভালো থাকবে, একটু কিন্তু নষ্ট হবে না। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না। আমি এখানে পুরটা বানাচ্ছি। পুরটা বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, সেটাও কিন্তু খুবই সামান্য। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে চিকেন দিয়ে পুরটাকে বানাচ্ছি, তোমরা চাইলে শুধু আলুর পুরটাও কিন্তু বানিয়ে নিতে পারো। টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চাও, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য, তাহলে ঝালটা তোমরা বুঝে দেবে, কারণ বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য ঝালটাকে তোমরা না দিলেও চলবে। এবার আমি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছিলাম, চিকেনটাকে একটু কিমা করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, একদমই হাই আঁচ দেওয়া যাবে না। ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। অল্প আঁচেই এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু চিকেনটা কিমা করা রয়েছে, খুব বেশি সময় লাগবে না এই পুরটা বানাতে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এইভাবে খুন্তির সাহায্যে পুরটাকে ভালো করে একটু ভেঙে নিতে হবে। পুরো পুরটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে একটু ঢেকে 2 মিনিট রেখে দিলাম। দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে পুরটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটাকে এরকম অল্প আঁচে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এর মধ্যে আমি আরও কিছু মশলা মেশাবো। দেখুন দেখতেই পাচ্ছেন ম্যাগি মশলা, তোমরা চাইলে এখানে পাস্তা মশলা কিংবা গরম মশলাটাও ব্যবহার করতে পারো। এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে ভেঙেও দিতে পারো হাত দিয়ে। আমি এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন দিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। মোট আমার পুরটা বানাতে সময় লেগেছে 7 মিনিট।
ভালো জিনিস খেতে হলে কিন্তু একটু সময় দিতে হয়। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। ঝালটা তোমরা বুঝে নেবে, যেমন খেতে চাইবে সেই হিসাবে ঝালটা এখানে ব্যবহার করবে। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর কিছু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আমি একটা ডো রেডি করে নিচ্ছি আমি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। যেহেতু পুরের পরিমাণটা আমার একটু বেশি আছে, সেই জন্য আমি ময়দার পরিমাণটা একটু বেশিই নিলাম। তোমরা যেমন পুর বানাবে সেই হিসাবে ময়দার ডোটা রেডি করে নেবে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি তালের মাড়। এই তালের মাড়টাতে আমি জল ছাড়াই কিন্তু বের করে নিয়েছি। আর আমি ময়দার ডোটা যে রেডি করব পুরোটাই কিন্তু তালের মাড় দিয়েই রেডি করব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। আর আমি এখানে কোনো রকম তেল, সোডা কিছুই ব্যবহার করিনি। তোমরা দেখতেই পাচ্ছ, শুধু লবণ আর ময়দাটাকে দিয়ে আমি এইভাবে তালের মাড়টা দিয়ে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে সামান্য বেকিং পাউডারও দিতে পারো, খুব সামান্য 1 চিমটে থেকে 2 চিমটে মতো বেকিং পাউডার দিতে পারো। আমি কিন্তু কিছুই দিইনি। ভালো করে এটাকে মেখে নেব। একদম ঠেসে ঠেসে কিন্তু ডোটাকে রেডি করতে হবে। খুব বেশি শক্ত না আর খুব বেশি নরম না। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এরকমই কিন্তু একটা সফট ডো রেডি করে নিতে হবে। তোমরা চাইলে ডোটাকে আগেও রেডি করে নিতে পারো পুরটা বানানোর আগে। আমি কিন্তু পুরটা বানানোর পরে ডোটাকে বানিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে এখান থেকে বেশ বড় বড় করে, যেমন আমরা রুটি বেলি সেরকমই করে কিন্তু লেচিগুলোকে কেটে নেব, দিয়ে ভালো করে খুলি তৈরি করে নিচ্ছি। যেমন আমরা পুলি পিঠের খুলিটা বানাই সেরকমই করে খুলিগুলোকে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এর মধ্যে পুরটাকে ভরে নেব। পুরটা দেখতে কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে পুরটা থেকে। এই পুরটা এমনি যদি বাচ্চাদের সামনে দিয়ে দাও, বাচ্চারা কিন্তু এমনিই খেয়ে নেবে। বেশ খানিকটা পুর নিয়েছি, পুরটাকে দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে কোনো রকমভাবে পুরটা বেরিয়ে না যায়। এবার আমি বেলনির উপরে দিয়ে এইভাবে করে হাতের সাহায্যে চাপটা করে নিয়েছি। তোমরা চাইলে হালকা করে বেলেও নিতে পারো। আবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি তোমাদের। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটাই আনন্দ দেয়। আবার আমি একটা কথা বলতে বলতে বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে একটু আলতো হাতে, খুব জোরে জোরে চাপ দেবেন না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। আর একটু ছিদ্র হয়ে গেলে কিন্তু ফুলবে না। সেটা কিন্তু লক্ষ্য রাখতে, যাতে কোনো রকম ছিদ্র না হয়ে যায়, ফুটো না হয়ে যায়। সবগুলোকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপরে কিন্তু আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, একদম লোতে রেখেছি। এইভাবে করে ঢেকে আমি 1 মিনিটের জন্য রেখে দেবো। বেশি সময় রাখা যাবে না। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এভাবে উল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে আবারও কিন্তু আমি ঢেকে দেবো 1 মিনিট। এই পিঠেগুলো বানাতে খুব বেশি বড় যে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। তোমরা চাইলে হালকা একটুখানি তেলও দিতে পারো, একদম সামান্য, খুব বেশি তেল এখানে দেবেন না, একদম 2-4 ফোঁটা তেল দেবেন। আঁচটা আমার একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটু নিচের দিকটা হালকা পুড়ে পুড়ে গেছে। তোমরা আঁচটাকে একদম লোতে রাখবে। লোতে রেখেই কিন্তু পিঠেগুলোকে বানাবে, তাহলে সুন্দর একটা কালার আসবে। দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এক সাইডের কালারটা কত সুন্দর এসছে, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তবে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও। আমি এই পিঠেটা একটুখানি তেল দিয়ে বানাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন খুব সামান্য তেল দিয়েছি। এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে আর ঢেকে রাখিনি, এমনি দিয়ে দিয়েছি। দেখুন একটা এইভাবে করেও বানিয়ে দেখছি কেমন হয়, তেল দিয়ে বানালে কেমন হয়, আর তেল ছাড়া তো বানিয়ে দেখালাম প্রথমেরগুলো। এগুলোকে আমি একটা তেল দিয়েই বানাচ্ছি, কেমন লাগছে দেখুন দেখতে। এটাও কিন্তু পরে পরে সুন্দরভাবে ফুলে যাবে। একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আমার কাছে তেল দিয়ে ভাজার থেকে মনে হলো তেল ছাড়াই কিন্তু বেশি ভালো লাগছিল, সেই জন্য আমি পরের ব্যাচটাকে তেল ছাড়াই ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। হালকা আঁচে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি কড়াইতে বানাচ্ছি, তোমরা প্যানে বানালে এটা আরও বেশি ভালো হবে, কারণ যেহেতু ছড়ানোর একটা জায়গা পাবে, সমান জায়গা, তাপটাও সমানভাবে লাগবে। আর কড়াইতে কি হয়, মাঝখানের দিকটা বেশি তাপ লাগে আর দু সাইডগুলোতে একটু কম লাগে, সেই জন্য সাইডেরগুলো একটু বেশি সময় লাগে। দেখুন এগুলো কত সুন্দর লাগছে দেখতে। একে একে আমি এইভাবে করে সবগুলোকে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে। সবগুলো ভেজে নিয়েছি আমি, এবার ভেজে নিয়ে পরিবেশন করার পালা। আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এত সুন্দর হয়। তোমরা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো। বানাতে খুব বেশি সময় লাগে না, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। আমি চিকেনটা দিয়ে পুর বানিয়েছি, তোমরা চাইলে শুধু আলু দিয়ে পুরটা বানিয়ে নিতে পারো। দেখো সবগুলোকে ভেজে নিয়ে রেডি হয়ে গেছি, দেখতে কত সুন্দর লাগছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে, আর দেখুন একদম সুন্দর পুরে ঠাসা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।